ইউটিউবে আমি বেশ কিছু ভিডিও দেখতে পাচ্ছি যে AIBE এক্সামটা কারা দিতে পারবে এ নিয়ে বেশ কিছু ইউটিউবার, বেশ কিছু ইনস্টিটিউশন তারা লম্বা চওড়া একটা ভিডিও করে দিচ্ছে। ওই ভিডিওটা দেখতেই তোমার দেখা গেল 15 মিনিট 20 মিনিট চলে যাচ্ছে। অতি সামান্য একটা কথা, 3 লাইনে যে কথাটা শেষ হয়। যাই হোক, সেটা তাদের কোনো বাধ্যবাধকতা রয়েছে, হয়তো সে বিষয়ে আমি যাচ্ছি না, তাদের ব্যাপার, তারা জানে। কিন্তু আমি বলবো কারা কারা দিতে পারবে, একদম শর্ট। কারণ এই মুহূর্তে তোমাদের সবচেয়ে যেটা বেশি করা দরকার সেটা হচ্ছে এক্সামের জন্য প্রিপেয়ার হওয়া। কারণ তোমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, এর মধ্যে তোমাদের পুরো সিলেবাস কভার করতে হবে। যাই হোক, খুব শর্টে আমি বলে দিচ্ছি কারা কারা পরীক্ষাটা দিতে পারবে। এই পরীক্ষাটা সবাই দিতে পারবে। সবাই বলতে কারা? 3 ধরনের আছে। এক হচ্ছে যারা যাদের এনরোলমেন্ট কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ এনরোলমেন্ট সার্টিফিকেট যারা পেয়ে গেছে তারা তো দিতেই পারবে। তাছাড়া কারা দিতে পারবে? গত বছর থেকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী লাস্ট ইয়ারে যারা পড়ছো, লাস্ট ইয়ার বলতে 9th সেম 10th সেম যারা BA LLB করছো, আর যারা LLB করছো 5th সেম এবং 6th সেম। 3 বছরের যারা LLB করছো তাদের লাস্ট ইয়ার হচ্ছে 5th সেমিস্টার 6th সেমিস্টার, আর যারা BA LLB করছো 5 বছরের তাদের লাস্ট সেমিস্টার হচ্ছে 9th সেমিস্টার এবং 10th সেমিস্টার। তারা প্রত্যেকেই AIB এক্সাম দিতে পারবে। আর আমার কয়েকজন জুনিয়র আছে যারা বার কাউন্সিলে গিয়ে এনরোলমেন্ট করে এসছে, কিন্তু এনরোলমেন্ট সার্টিফিকেটটা হাতে এখনো পায়নি। তারাও কিন্তু AIB এর জন্য ফর্ম ফিল আপ করতে পারো, তারাও AIB এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। তবে একটা কন্ডিশন একটা রয়েছে, যারা 9th সেমিস্টার 10th সেমিস্টার কিংবা LLBর ক্ষেত্রে 5th সেমিস্টার এবং 6th সেমিস্টার অর্থাৎ লাস্ট ইয়ারে যারা পড়ছো, তাদের একটা কন্ডিশন রয়েছে যে প্রিভিয়াস কোনো সেমিস্টারে কোনো সাবজেক্টে যেন ব্যাকলগ না থাকে, অর্থাৎ কোনো সাবজেক্টে যেন সাপ্লি না থাকে, ফ্রেশ একদম রেজাল্ট হওয়া দরকার। হ্যাঁ, এবারে আর একটা কোশ্চিন থাকতে পারে যে সাপ্লি ছিল কিন্তু সাপ্লি ক্লিয়ার হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কোনো ইস্যু হবে না। কিন্তু যদি AIB ফর্ম ফিল আপ করার সময় কোনো সাবজেক্টে যদি সাপ্লি থাকে তাহলে কিন্তু তারা AIB এক্সামটা দিতে পারবে না। কারণ কি? কারণ AIB যখন ফর্ম ফিল আপ করবে, তুমি যখন লাস্ট ইয়ার বলে মেনশন করবে, সেখানে কিন্তু তোমাদের মার্কশিট গুলোকে কিন্তু আপলোড করতে হবে। আর যারা এনরোলমেন্ট সার্টিফিকেট পেয়ে গেছো তারা তো এনরোলমেন্ট সার্টিফিকেট আপলোড করে দেবে, তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যারা লাস্ট ইয়ারে পড়ছো তাদের কিন্তু মার্কশিট গুলো আপলোড করতে হবে। সেখানে যদি ব্যাকলগ থাকে তাহলে কিন্তু তুমি এক্সাম দিতে পারবে না। তাহলে ওই কথা যে লাস্ট ইয়ারের যারা পড়ছো এখন তারা এক্সামটা দিতে পারবে যদি না তোমাদের কোনো সাবজেক্টে ব্যাকলগ থাকে। তাছাড়া বাকি কোনো অসুবিধা নেই, সবাই পরীক্ষা দিতে পারবে। এবং আমি বলবো সবাই ভালোভাবে প্রিপারেশন নাও, সবাই যেন এক চান্সে AIBটা পাস করে যেতে পারো। যাই হোক, ছোট্ট ইনফরমেশন ছিল, এই ভিডিওটা এই পর্যন্ত। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।